আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইরা? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ঈদের দিন ব্যস্ত থাকার কারণে সকালে বিকালে কোনোটাই নামতে পারিনি, তাই মেয়েকে নিয়ে ভাবলাম সন্ধ্যার পরে একটু বেরিয়ে আসি। আর মেয়েটাও তেমন কোথাও যায় নেই, বাসার ভিতরেই ছিল আর এদিক ওদিকে সবার বাসায় গেছিল, তাই ভাবলাম মেয়েকে নিয়ে বেরিয়ে আসি আর মেয়ের বাবাকেও সাথে নেব। আর আমার মেয়ে খুবই খুশি, সে বাইরে যাবে আর সে তার বাবার পিছু ছাড়ছে না, হয়তো যদি তার বাবা রেখে চলে যায় এই জন্য। আর আমরা একা যাব না, আমার সাথে আমার এক ছোট বোনও যাবে, সেও সাথে যাবে। আর দেখি কোথায় ঘোরাঘুরি করা যায়। আর ঈদের দিন তো সব জায়গায় খুবই পরিমাণ জ্যাম থাকে, কি বলবো। আর একদিকে যেতেও ইচ্ছা করছে আর একদিকে যেতেও ইচ্ছা করছে না, যখন ভাবতেছি যে অনেক পরিমাণ জ্যাম থাকবে কিভাবে কি যাব। আর এই তো আমরা বের হলাম, আমাদের সাথে তো নিশা যাবে, আগেই বলছে আমার এক ছোট বোনও যাবে। আর বাবু তো একদমই দেরি করতে চাইতেছে না, আর সে তো খুবই খুশি। তার এই হাঁটা চলা, হাতে তালি দেওয়া সবকিছু দেখেই বুঝতে পারবেন। আর সে আজকে অনেক টাকা সালামিও পাইছে। আর এই তো আমার মেয়ে এই ঈদে অনেকগুলো জামা পেয়েছে, তার ভিতরে তার বাবা তাকে এই জামাটা গিফট করেছে। আর সে ওই জামাটা খুব বেশি পছন্দ করছে, কোথাও কোনো গেলে এই জামাটা বের করে দিতেছে। আর এই তো আমাদের ছোট বোনটা চলে আসছে, এখন আমরা রিস্কা নেব, আল্লাহ জানে আমরা পাই কিনা। ঈদের দিনটা সবাই চায় একটু ঘোরাঘুরি করি, আনন্দ করি, আর কেউ চায় না কাজ করি, এখানে যাই ওখানে যাই। তাই রিস্কা পেতে হয়তো আমাদের একটু কষ্ট হতে পারে। দেখলেই বুঝতে পারে রাস্তাঘাট খুব একদমই ফাঁকা, কোথাও কোনো মানুষজনের ইয়া নাই। যারা ঘুরতে বের হবে তারাই আর কি, দুই একটা হয়তো পাওয়া যাচ্ছে, তার ভিতরে যদি আমরা পেয়ে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা রিস্কা পেলাম না, অটো পেলাম, তাই ভাবছি আমরা যেহেতু 3জন মানুষ অটোই নিয়ে যাই। আর যে পরিমাণ ভাড়া যাচ্ছে, ঈদের দিন বলে হয়তো বেশি বাড়তি ভাড়া নেবে। আর এই চলেও আসলাম। আর এটা কোথায় বলেন তো? বেলস পার্কে। বরিশালে যারা আছেন থাকেন তারা অবশ্যই জানবেন যে এটা আমি কোথায় আসছি। আর এত পরিমাণ ভিড় ছিল, লোকজনে কি বলবো, এক পাশে এক সাইড করে আমাদের আর কি অটোটা রেখে দিয়েছে, ভিতরে যেতে দিচ্ছে না। কি আর করার, পায়ে হেঁটে যেতে হবে। আর এত লোকজন, আমি ঈদের আগে বের হয়েছিলাম, তখন গেছিলাম 30 গোডাউন, আর বেলস পার্কে আসেনি। এবার একটু বেলস পার্কে আসলাম, আর এত পরিমাণ লোকজন কি বলবো। আর সামনের দিকে যতই যাচ্ছি অতই লোকজন বাড়তি হচ্ছে, হাঁটা যাচ্ছে না। আর এই যে আমার যে সামনের আপুটা, আমি যেদিকে যাচ্ছি আপুটাও সেদিকেই যাচ্ছে, আমি যেদিকে যাচ্ছি আপুটাও সেদিকে যাচ্ছে। তাই একটু আমি থেমে গেলাম, কারণ আপুটাকে যাক তারপর আমি যাব। এত ভিড়ের ভিতরে আমি আর আমার কাছে বাবুকে নেইনি, বাবুর বাবার কাছেই আছে, কারণ ও কি বলবো, আর আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি হেঁটে যেতে পারছি না, এত লোকজন, এত মানুষজন, আল্লাহ জানে আমি ভিতরে ঢুকতে পারবো কিনা। এখানে দুই সাইডে পুলিশ ছিল, কিন্তু তারাও কন্ট্রোলের ভিতরে লোকজন আনতে পারছিল না, এত পরিমাণ লোকজন ছিল। দেখতে যা আসছি, আর কি দেখতে আসছি, কি দেখে যাব জানি না। আর মেয়েকেও কি ঘুরাই নিয়ে যাব কে জানে। আমরা আসলে ভিতরে ঢুকতেই পারতেছিলাম না, আর তারপরও রাদিফার বাবা আমাদের একা করে নিয়ে গেল আর কি ভিতরে। কিন্তু আমার মোটেও ভালো লাগতেছিল না, কারণ যেদিকে তাকাই শুধু লোকজন আর লোকজন, কোথাও কোনো ফাঁকা জায়গা নেই। এত বড় মাঠ, এত বড় জায়গা, অথচ কোনো খালি জায়গা নাই যে এখানে একটু দাঁড়াবো বা নিরিবিলি বসবো, এরকমের কোনো পরিস্থিতি নাই। তারপরও আমরা আরো ভিতরে যাচ্ছি, দেখি মাঠের ভিতরে কোথাও বসা যায় কিনা। আর বেশিক্ষণ থাকবো না, কারণ একদমই ভালো লাগতেছিল না আমার। ঘোরাফেরা করতে আসছি, কিন্তু তা সেরকমের কোনো পরিস্থিতি এখানে নাই। আর এদিকে মেয়ের বাবা মেয়েকে নিয়ে একটু অন্য সাইডে গেছে, দেখে যে ওকে কোথাও ঘুরাই নিয়ে আসা যায় কিনা কোথাও। আর মাঠের ভিতরে তেমন একটা জায়গা নাই বসার, যে আমরা এই জায়গায় যে দাঁড়াবো বা বসবো এরকমের কোনো কিছু নাই। মাঠের ভিতরে অন্ধকার অন্ধকার, সাইডে আর কি লাইটিং করা, কিন্তু ভিতরে মাঠের ভিতরে একদম অন্ধকার। এরকম পরিস্থিতিতে ব্যাগটা চুরি হইতে পারে, ছিনতাইকারী ধরতে পারে, এই জন্য আর আমি ভিতরে যাচ্ছি না বাবুকে নিয়ে। তারপর রাদিফার বাবা বারবার বলতেছে চলো মাঠের ভিতরে জায়গা আছে, বসতে পারবা ওখানে, তোমরা বসবে, আমি বাবুকে নিয়ে একটু ঘুরে আসি। আমাদের সাথে যে ছোট বোনটা আসলো, ও বলল যে চলো যাই, ভিতরেই যাই, একটু মাঠের ভিতরে ঘুরে আসি। আর এই যে দেখুন মাঠের ভিতরের কি অবস্থা। এই তো মোবাইলে লাইট জ্বালিয়ে আমি এক জায়গায় বসে পড়লাম, আর এই যে দেখুন এত পরিমাণ লোকজন, এখানে না আসলে বুঝতেই পারতাম না। খাবারের দোকানগুলো আসছিলাম, কিন্তু ভাইরে ভাই এত পরিমাণ
সিরিয়াল কি বলবো। আর এরকম সিরিয়ালে যদি দাঁড়াই থাকি তাহলে 10-15 জন আর পিছনে থাকতে হবে। তাই ভাবলাম যে ছোট বোনটাকে বেলপুরি খাওয়াইয়ে বাসায় নিয়ে যাই, কারণ পরে আবার আসা যাবে। আর আমার মেয়েটা সেও খুব বিরক্ত করতেছে, সে আর এখানে থাকতে চাইতেছে না। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে চলে আসি। আর রাদিফার বাবা আমাদের রিক্সা ঠিক করে দিয়ে আমরা চলে আসি, সে আর আসেনি। আর এই এসেই দেখি গেটটা আটকানো, তালা দেওয়া, তাই নিচে অপেক্ষা করতেছি। আর এই তো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।